আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো যাই হোক, টুকিটাকি কিছু অংশ মানে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর কি। তো ওগুলোই আপনাদের সাথে শেয়ার করে ছোট একটা ব্লগ রেডি করেছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। প্রথমে বলে রাখছি, আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, আমার পেজটাকে এখনও লাইক ফলো দেননি, তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, অনলাইনে একটা পার্সেল চলে আসছিল, তো যাই হোক ভাবলাম ওইটাও আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। 2টা ব্যাগ অর্ডার দিয়েছিল, তো যাই হোক মাত্রই এসেছে, তো আপনাদের সাথে সেজন্যই শেয়ার করে দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো ব্যাগ দোনোটাই খুলে দেখাবো আপনাদের সাথে একটু পরেই। তো এখানে নেভি ব্লু কালারটা আমার, আর এই কালারটা হচ্ছে স্নিগ্ধার। যাই হোক, এই তো দেখতেই পারতেছেন 2টা ব্যাগই অর্ডার দেওয়া হয়েছে। তো যাই হোক, এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে হচ্ছে এখানে রসুন হচ্ছে ভিজিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে আদা আর কি। যাই হোক, রসুনগুলো আমি ছিলে দিয়েছি আর আদাগুলো আম্মু ছিলতেছিল। এগুলো হচ্ছে পেস্ট করে নিবে, রসুন আর আদা শেষ হয়ে গিয়েছে আর কি। তো এর মধ্যে আব্বু কিছু সবজি নিয়ে আসছিল, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এখানে ছিল হচ্ছে ক্ষীরা, তারপরে হচ্ছে আলু ছিল, তারপরে ছিল হচ্ছে লেবু, আর এখানে হচ্ছে এটা বিটরুল নাকি বিটরুল কি একটা বলে জানে। যাই হোক, এই মুহূর্তে আমার নাম মনে পড়তেছেন, আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। তো এর মধ্যে হচ্ছে আম্মু কালকে আর কি নারিকেল পুলি অনেকগুলো পিঠা বানিয়েছে। আপনারা অলরেডি হয়তো বা আমার ফেসবুক পেজে ছবি দেখে ফেলেছেন, আমি অলরেডি শেয়ার করে ফেলেছি। যারা দেখেনি তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আমি ফেসবুক পেজে সবসময় আপডেটগুলো প্রথমেই দিয়ে থাকি। যাই হোক, আমি হচ্ছে এখান থেকে কয়েকটা নারিকেল পুলি পিঠা ভাজি করে নিচ্ছিলাম আর কি। আমার কাছে ভালোই লাগে এগুলো খেতে। আপনারা কে কে পছন্দ করেন এই পিঠাটা দেখি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পাশের চুলায় হচ্ছে চা দিয়েছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যার নাস্তা করে নিবই আর কি। খুব ছোট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমার তেমন একটা ভিডিও করা হচ্ছে না আর কি। যাই হোক, এরপরে আম্মু হচ্ছে আচার বানিয়েছিল, এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে দেখতেই পারতেছেন, এখানে ছিল হচ্ছে জলপাইয়ের আচার। আর আপনারা কে কে পছন্দ করেন এই আচারটা দেখি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা ছিল এর পরের দিন। এখানে হচ্ছে আম্মু পাবদা মাছ ভাজি করতেছিল আর কি। আচ্ছা, এই মাছটা আপনারা কেউ ভাজি করে খেয়েছেন? আমরা কিন্তু অনেকবার খেয়েছি। এই মাছটা ভাজি খেতে যেমন আলাদা মজা, তারপর রান্না খেতেও আলাদা মজা। কিন্তু কথা হচ্ছে ভাজি করতে গেলে এই মাছগুলো হচ্ছে তেল ছিটকায় বেশি, যার কারণে একদম রিস্ক লাগে আর কি। তা আমি হচ্ছে মাছগুলোকে একবারে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম, আপনাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করবো এই জন্য। আজকের এই ছোট ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।